বরফের পাহাড় দেখে আমি এত বেশি এক্সাইটেড হয়ে পড়ি যে আমি বুঝতেই পারিনি যে এটা অনেক বেশি পিচ্ছিল ছিল, যার জন্য আমি একবার পড়ছিলাম একবার উঠছিলাম। তো হ্যালো এভরিওয়ান, তাওয়াং ডে টুতে আমরা কোথায় গিয়েছি ওইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাওয়াং ডে টুতে আমরা গিয়েছি গঙ্কাল্লা লেক, যেটা ছিল অনেকটাই দূরে, যার জন্য আমরা খুব সকাল সকাল রেডি হয়ে পড়ি আর 6:30টার মধ্যে বেরিয়ে পড়ি। আর কিছু দূর যেতে না যেতেই আমরা পেয়ে গেছি ইয়াংসি নদী, যে নদীটা ছিল অনেকটাই সুন্দর আর এতটা পরিষ্কার জল ছিল, মানে জলের কালারটাও দেখতে এতটা সুন্দর ছিল, তোমরাও দেখে নাও। আর ওইখানে নেমে আমি আর আমার হাজব্যান্ড কিছু ফটোশ্যুট ভিডিও করে নিই। আর দিদি আন্টি আর দাদা নামতে পারেনি, কারণ ওই নদীটা রাস্তা থেকে অনেকটাই নিচুতে ছিল আর ওকে নিয়ে তো নামতে পারবে না, আর ঠান্ডাও অনেকটা ছিল, যার জন্য তারা নামেনি। আমরা নেমে কিছুটা মানে আনন্দ করে নিয়েছি। তারপরে দেখো একটা দোকানে গিয়ে আমরা সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমরা ব্রেকফাস্ট করে যাইনি, যার জন্য ওই দোকান থেকে আমার হাজব্যান্ড নিয়েছে ভেজ ম্যাগি আর দাদা আর দিদি নিয়েছে ননভেজ ম্যাগি। আর আমি নিয়েছি আমার জন্য দুটো ডিম সিদ্ধ, কারণ আমার ম্যাগি বা ভাত খেতে ভালো লাগে না কোনো জার্নিতে। আমি ভাবছিলাম কিছু খাবোই না, কিন্তু তারা আমাকে বকা দিচ্ছিল, বলছিল যে খালি পেটে যেতে নেই, কিছু একটা খেয়ে নিতে, যার জন্য আমি দুইটা ডিম খেয়ে নিয়েছি। তারপরে আমরা আবারও রওনা দিয়ে দিলাম। আর আমরা কিছু দূর যেতে না যেতেই মানে একটু একটু পর থামছিলাম, কারণ এত সুন্দর সুন্দর দৃশ্য, না দাঁড়িয়ে আর থাকতে পারলাম না। আর আমি আর আমার হাজব্যান্ড তো আমরা কিছুক্ষণ পর পর ভিডিও ক্লিপস নিচ্ছিলাম শুধু পাহাড়ের, মানে এত সুন্দর সুন্দর পাহাড়, তোমরা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। মানে ওইখানে একদিনের থেকে বা কিছু সময় থেকে উপভোগ করার মতো জায়গা না, ওইখানে সব কিছু ভালো করে উপভোগ করতে হলে মানে অনেক দিন থাকতে হবে, আস্তে আস্তে সব কিছু দেখতে হবে। এত সুন্দর জায়গা, আমাদের কাছে তো তেমন সময় নেই, যার জন্য আমরা একদিনে সব কিছু মানে দেখতে চাই, যার জন্য মানে এত সুন্দর দৃশ্য খুব ভালো করে কিন্তু উপভোগ করা সম্ভব নয়। তার মধ্যে আবার ভিডিও ক্লিপস ফটো কত কিছু আছে। দেখো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম। আর ওইখানে গিয়ে আমি এত বেশি এক্সাইটেড হয়ে পড়ি যে আমি বুঝতেই পারিনি যে ওইটা বরফের পাহাড়, ওইখানে এত স্পিডে মানে হাঁটলে অনেক কষ্ট হবে, আমাকে সবাই বলছিল, কিন্তু আমি কারো কথা শুনছিলাম না, যার জন্য ওই কিছু দূর উঠতে না উঠতেই আমি হাঁপিয়ে গেছি। আর আমার এতটা শ্বাসকষ্ট হচ্ছিল যে আমার মুখ দিয়ে কথাই বেরোচ্ছিল না। তারপরেও আমি তাদের কথা শুনছি না, মানে আমি জানি না আমার মধ্যে কী কাজ করছিল, আমি এত বেশি এক্সাইটেড হয়ে পড়ি। মানে আমি চাচ্ছিলাম না যে আমার একটু সময়ও ওয়েস্ট হোক, আর আমি পুরোটা সময় মজা করতে। তারপর যখনই আবার মানে ঠিক হচ্ছে, একটু ভালো লাগছিল, তখনই আবার আমার মস্তি শুরু হয়ে গেছে। আর আমরা অনেকটাই উপরে উঠেছিলাম, দাদা আর দিদি উঠতে পারেনি, কারণ আন্টি ছিল, আন্টিকে নিয়ে তো এত দূর ওঠা সম্ভব নয়। আর এতটা ঠান্ডা ছিল কি বলবো, আমার হাজব্যান্ড যে আমার ভিডিও করতে পেরেছে বা ফটো তুলতে পেরেছে ওইটাই অনেকটা, কারণ ওর হাতগুলি পুরো একদম ব্যথা হয়ে গেছে, এত ঠান্ডা, আমি তো গ্লাভস লাগিয়েই থাকতে পারছিলাম না। আর ও খালি হাতে ফটো তুলেছে ভিডিও করেছে তোমাদের মধ্যে শেয়ার করার জন্য। তো তোমরা অবশ্যই আমার হাজব্যান্ডের কষ্টটা বুঝে আমাকে অনেকটা ভালোবাসা দেবে, আমি জানি। আর দেখো মানে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, কারণ আমি যখনই মানে একটু টাইম পাচ্ছিলাম তখনই মানে উপর দিকে উঠতে থাকছিলাম, আর এটা অনেকটাই উঁচুতে ছিল। কিন্তু আমার মনে হয় যে ওই সময়টা আমি অনেক এনজয় করেছি। আর এখন যখন ভিডিও ক্লিপসগুলি দেখি তখন মনে হয় যে ওইটা করলে ভালো হতো, এটা করলে ভালো হতো, এত কিছু করেও মনে হয় যে এটা করিনি ওইটা করিনি। যাই হোক, মানে অনেক ভালো একটা সময় কাটিয়েছি, মানে আমার স্বপ্ন ছিল এরকম একটা জায়গায় যাওয়ার। অনেকেই হয়তো গিয়েছো, কিন্তু আমি প্রথম গিয়েছি, আর আমি আমার সময়টার পুরো ফায়দা উঠিয়েছি, মানে অনেক মানে আনন্দ করেছি আমি নিজে একা একাই। আর আমরাই মনে হয় ওই বরফের পাহাড়ে সব থেকে বেশি সময় টিকেছিলাম, 1 ঘন্টা 20 মিনিট বা 1.5 ঘন্টার মতো। আর সবাই তো আধা ঘন্টা 45 মিনিটের মধ্যেই মানে অবস্থা খারাপ হয়ে চলে আসছিল, খুবই ঠান্ডা ছিল সত্যি কথা। আর দেখো এদিকে আমি যখন গাড়িতে উঠে বসেছি, আমার এত গরম লাগছিল এত ঠান্ডার মধ্যে, জানি না কেন। আর মানে সবাই বলছিল যে এত ঠান্ডার মধ্যে গরম লাগছে, সত্যি আমার গরম লাগছিল। তারপরে আমরা আসার সময় একটা দোকানে সবাই দুপুরের খাবার খেয়ে নিয়েছে, আর দুপুর না তখন বিকাল হয়ে গেছে। আর আমি ভাত খাইনি, কারণ আমার জার্নিতে এইসব খাবার ভালো লাগে না, আমার জন্য আমার হাজব্যান্ড একটা পেয়ারা নিয়ে গেছিলো, যেটা আমি ওইখান থেকে লবণ আর একটু মরিচ নিয়ে খেয়ে নিয়েছি, আমার ওইটাই ভালো লাগছিল। আর আসার সময় দেখো রাস্তার মধ্যে আরও কত সুন্দর একটা দৃশ্য। আর এদিকে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, আর সবার হালাত খুবই খারাপ হয়ে গেছিলো, কারণ পাহাড়ি রাস্তা, এই রাস্তা দিয়ে মানে যাওয়া আসা করা খুবই কষ্টকর। যারা ড্রাইভার ছিল তারা বলছিল যে এই রাস্তা দিয়ে যাওয়া আসা মানে খুবই কষ্টকর ব্যাপার, যার জন্য আমাদের অবস্থা এরকম হয়ে গিয়েছে। তো তারা তো সবাই দুপুরে খাবার খেয়েছিল, আমি তো খাইনি, আমার খিদেও পেয়েছে আবার শরীরও খারাপ লাগছিল। তারপরে আমরা সবাই হোটেলে চলে গেছি, আর হোটেলে গিয়ে একটু রেস্ট করে আমরা আবারও বেরিয়ে পড়লাম, কারণ ওই দিকের দোকান মানে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, 8টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে
হয়ে যায়। আর যদি আমরা 8টার আগে ডিনার করতে না যাই তাহলে মানে খাবারও পাবো না এমন অবস্থা, কারণ এতটা ঠান্ডা, লোকজন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আর ওইদিকের দোকান মানে সকাল সকাল খোলে না, একটু দেরি করেই খোলে, কারণ অনেক ঠান্ডা থাকে, যার জন্য তারা একটু লেট করে ঘুম থেকে উঠে আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আর ওই দিন আমি আমার জন্য খুব সিম্পল খাবার অর্ডার দিয়েছিলাম, ডাল ভাত আর আলু জিরা, আর দাদা দিয়েছিল চাউমিন, আর দিদিও আমাদের মতো মানে ভেজ থালি নিয়েছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে, টাটা।